আপনার কি ভুঁড়ি আছে? আপনি কি ভুঁড়ি কমাতে চান? তাহলে ভুঁড়ি নিয়ে অহংকার করা শুরু করুন, কারণ অহংকার হলো পতনের মূল কারণ। মাঝে মাঝে উঠে দেখি আমার ভিডিও পুরো লাখ লাখ ভিউজ। তারপর আমি ভাবি, এবার তো আমি সেলিব্রিটি হয়ে যাব, সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে। তারপর উঠে দেখি এটা তো স্বপ্ন ছিল। সেই তো একই অবস্থা, একটা লাইক ভাই দেয়, একটা লাইক বাবা দেয়, একটা লাইক মা দেয়, একটা লাইক হাজব্যান্ড দেয়, আর একটা লাইক হয়তো বন্ধু বান্ধবরা কৃপা করে দেয়। তারপর দেখি এইভাবেই আমি ভাইরাল হচ্ছি। যাক, অবশেষে মহারাজ ঘরে আসলেন। তা আমার ম্যারেজ ডের গিফট কোথায়? আরে বাবা, দিব দিব, যত্ন করে রাখা আছে, সময় হলেই দিব। সারা দিন পার হয়ে গেছে, এখন রাত, আর কখন দিবা? আমাদের বাচ্চারা যখন ঘুমাবে না তখন। তোমরা কি আমার মতো ভাইরাল হতে চাও? তাহলে আমার মতো সবাইকার ফোনের দরজাতে উকি দিয়ে এসো। ভাইরাল হওয়া তো এখন ডাল ভাত। জাস্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি একটা উল্টো পাল্টা নাচ করে দাও, অথবা অকারণে তুমি রাস্তাতে কাউকে বকা দাও, দেখবে কাল সকালে তুমি নিউজ ফিডের ফার্স্ট পেজের হিরো। কি গো, চলো আজ বাইরে থেকে খেয়ে আসি। কেন? আমার রান্না ভালো লাগে না? সেটা না, আসলে রোজ রোজ আমার থালা বাসন মাজতে ভালো লাগে না। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মাইর না খাইলে কাজ করে না। বৌমা, হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না? আচ্ছা, তুমি তো ভালো ইংলিশ বলতে পারো, আমারে একটু একটু করে ইংলিশ শিখাতে পারো না? তুমি আসলেই একটা মেন্টাল, আর মেন্টাল মানে ভালো মানুষ। এই অসময়ে কে ফোন দিছে? আমার বোন ফোন দিছে। দেখি আমি একটু কথা বলি। হ্যালো ছোট গিন্নি, জানো তোমার বোন না একটা মেন্টাল, তুমিও মেন্টাল, তোমার বাবা মা বড় মেন্টাল। এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোনো কাজ আছে, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। হ্যাপি হোলি অরুণ দা, চলেন হোলি খেলতে যাই। হ্যাপি হোলি না বৌদি, এবার আমার হোলি খেলা হবে না, আপনারা খেলেন। বুঝতে পারছি, বোর বই তো হোলি খেলবেন না, তাই তো? আপনারা যে প্ল্যান করছেন আমার প্যান্ট খুললে মরিচের গুঁড়ো লাগাই দেবেন, সেটা আমি জানিয়ে গেছি। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আচ্ছা, বিয়ের সময় আমার মা নাকি তোমার কাছে মাপ চাইছিল, আমার মা কি কোনো অন্যায় করছিল? বিয়ের সময় আমিও বুঝতে পারি নাই, বিয়ের 1 বছর পরে বুঝতে পারছি কেন মাপ চাইছিল। বলো কি, তাই নাকি? তা কি বুঝতে পারছো, কিসের জন্য মাপ চাইছিল? তোমার বাপ মার 20 বছরের পাপের বোঝা আমার মাথায় চাপাই দিছিল। মায়া, আজকে পেপার দেখছো? ডাক্তাররা একটা জ্যান্ত মানুষের শরীরে একটা মরা মানুষের হাত লাগাইছে। বলো কি, তাই নাকি? তা হাত কি ঠিক মতো কাজ করে? অবশ্যই কাজ করে, দেখছো বিজ্ঞান ডাক্তারদের কোথায় নিয়ে গেছে। আচ্ছা, ওই হাত যদি জ্যোতিষীরে দেখায়, তাহলে কার ভাগ্য দেখাবে, মরা মানুষের না জ্যান্ত মানুষের? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, 2টারে কাটটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসাই দিব। আচ্ছা, তুমি পরের জন্মে কোন প্রাণী হয়ে জন্মাতে চাও? কুকুর। ও, তার মানে তুমি তোমার জীবনের কোনো পরিবর্তনই চাও না? কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? 2 মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে, আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। আপনার কি ভুঁড়ি আছে?
আপনি কি বুড়ি কমাতে চান? তাহলে বুড়ি নিয়ে অহংকার করা শুরু করুন, কারণ অহংকার হলো পতনের মূল কারণ। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হয়েছে? মাঝে মাঝে উঠে দেখি আমার ভিডিও পুরো লাখ লাখ ভিউজ। তারপর আমি ভাবি, এবার তো আমি সেলিব্রিটি হয়ে যাব, সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে। তারপর উঠে দেখি এটা তো স্বপ্ন ছিল। সেই তো একই অবস্থা, একটা লাইক ভাই দেয়, একটা লাইক বাবা দেয়, একটা লাইক মা দেয়, একটা লাইক হাজব্যান্ড দেয়, আর একটা লাইক হয়তো বন্ধু বান্ধবরা কৃপা করে দেয়। তারপর দেখি এইভাবেই আমি ভাইরাল হচ্ছি। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। বিশ্বাস করো, আমি কোনো বৌদিদের সাথে হোলি খেলবো না, শুধু বন্ধুদের সাথে খেলবো। তাইলে একটা গেম খেলো, বোতল উপরে মারো, যদি সোজা ভাবে নিচে পড়ে তাহলে তুমি যে কোনো বৌদির সাথে হোলি খেলতে পারবা। বলো কি, তাই নাকি? এটা তো আমার একেবারে বা হাতের খেলা। 1 2। এইবার সত্যি করে বল, কোন বৌদির গায়ে রং লাগাইতে যাবি? এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। এই পাশের বাড়ির টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে, টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তোরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। এই টুম্পা ভাবি তোরে পুলিশে ধরাই দিছে কেন? ভাবিরে বলছিলাম, ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে? না আসলে আর সারা রাত দুজন লুডু খেলবো। এর জন্য পুলিশে দিতে পারে না, আর কি করছিস সেটা বল। লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম। আমি হইলে পুলিশে দিতাম না, পুতা দিয়ে সাইসা দিতাম। এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। যাক, সান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যাইতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। চল অরুণ দোস্ত, আমরা লং ড্রাইভে যাই। আরে ইয়ার, ইচ্ছে তো আমারও করে, কিন্তু গাড়িতে তেল নাই। আরে তুই গাড়ি বের কর, তেল আমি আনতিছি। তুই জানিস গাড়িতে কি তেল লাগে? হ্যাঁ জানি তো, সয়াবিন তেল। ভাইরাল হওয়া তো এখন ডাল ভাত। জাস্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি একটা উল্টো পাল্টা নাচ করে দাও, অথবা অকারণে তুমি রাস্তাতে কাউকে বকা দাও, দেখবে কাল সকালে তুমি নিউজ ফিডের ফার্স্ট পেজের হিরো। একটা আনরোমান্টিক গাধাকে বিয়ে করছি, তুমি কি জানো আজকে হাক ডে? ওসব আগামুতার ডে বিয়ের আগেই ভালো লাগে, এখন আর ভালো লাগে না। ও আচ্ছা, তাই নাকি? তা এখন আপনার কি ভালো লাগে শুনি। এখন আমার একটাই রুটিন, খাইতে দে, পড়তে দে, আর শান্তিতে শুইতে দে। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? আচ্ছা, কি করেন আপনি? এই তো শুধু অপেক্ষা। অপেক্ষা? কিসের অপেক্ষা? নতুন প্রবলেমের। কি বলেন আপনি? এখন তো ছাড়া অভ্যেস হয়ে গেছে প্রবলেম সলভ করার।
আরে স্যার সময় সময় তো আমার মনে হয় আমার জীবনের মধ্যে প্রবলেম নেই, প্রবলেমের মধ্যে আমার একটুখানি